এই মেয়েটি একজন পুরুষের সাথে বাহুযুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু সে কিভাবে পারবে? মেয়েটি ইতস্তত করে তার হাত এগিয়ে দিল এবং মুহূর্তেই তার হাত সজোরে টেবিলের উপর চেপে ধরা হল। সামনের মানুষটির চোখে মুখে হিংস্রতা, কিন্তু ক্যাপ্টেন তাকে ছাড়তে রাজি নন। একবার, দুবার, তিনবার মেয়েটিকে এভাবে বারবার অপমান করা হচ্ছিল। শুধুমাত্র একজন নারী হওয়ার কারণে তার সব পেশাদারিত্ব এবং দক্ষতা অস্বীকার করা হচ্ছিল, যেন একজন সৈনিকের যোগ্যতা নির্ভর করে তার শক্তির উপর। তুমি খুব দুর্বল, প্রতিরক্ষা বাহিনী দুর্বলদের জায়গা নয়। সেদিন রাতে পুরুষরা পার্টি করছিল যেন তারা একটা বড় জয় পেয়েছে, আর মেয়েটি তখন জেগেছিল। সে এই অপমান আর সহ্য না করার সিদ্ধান্ত নেয়, তাই সে অধিনায়কের সামনে ছুটে যায়। আমি জানি সমস্যাটা কোথায়। এটা আমার দুর্বলতা নয়, এটা আপনার ভয়। আপনি একজন নারীর সাথে সমানভাবে কাজ করতে ভয় পাচ্ছেন। এরপর সে স্যালুট করে এবং গর্বের সাথে সেখান থেকে চলে যায়। নিজের ঘরে ফিরে সে পদত্যাগের আবেদনপত্র লেখে এবং সেই রাতেই ক্যাম্প ছেড়ে চলে যায়। কিন্তু জীবনের স্বপ্ন এভাবে ছেড়ে দেওয়া সহজ ছিল না। সে মনমরা হয়ে পড়ে। কয়েকদিন পর তার বাবা তাকে একটি চিঠি দেন। তারা তার পদত্যাগের আবেদন বাতিল করে তাকে দ্রুত কাজে যোগ দিতে বলেছে। কিন্তু মেয়েটির মন ভেঙে গিয়েছিল এবং শেষে অবজ্ঞিত ও শীতল জায়গাটিতে ফিরে যেতে চায়নি। হয়তো সে বাস্তবতা মেনে নিয়ে বিয়ে করে স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিল, হয়তো এটাই তার নিয়তি। তার বাবা তার অভিযোগ শুনতে রাজি ছিলেন না। তিনি তাকে রান্নাঘরে টেনে নিয়ে যান এবং তাকে শেখানোর জন্য একটি রান্নার পাউডার বের করেন। তুমি কি জানো এটা কি ধরনের মশলা? মেয়েটি বিভ্রান্ত হয়ে পড়ে। তুমি যা করতে যাচ্ছ, এই দুনিয়া এটাই চায় যেন একজন নারী সেটাই করে, তাদের স্বপ্ন ছেড়ে বিয়ে করে সন্তান জন্ম দিক। এর সমাধান নিজেকে আটকে রাখা নয়, বরং খাঁচা ভেঙে মুক্ত হয়ে ওড়া। বাবার সজল চোখ দেখে মেয়েটি অবশেষে বুঝতে পারে। সে নিজের জিনিসপত্র গুছিয়ে সেই রাতেই ক্যাম্পে ফিরে যায়। যখন সে ফিরে এলো, তখনই এক নেতার কাছ থেকে জরুরি ঘোষণা শুনতে পেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। ফিরে আসার সাথে সাথে মেয়েটিকে ফ্রন্টলাইনে পাঠানো হয়। এই যাত্রা জীবন অথবা মৃত্যুর প্রশ্ন। যাওয়ার আগে সে তার বাবাকে ফোন করে বিদায় জানায়। ফ্রন্টলাইনের যুদ্ধ ক্রমশ তীব্র হতে থাকে। সৈন্যদল শত্রুপক্ষের আক্রমণের শিকার হয় এবং ছোট দলের অধিনায়ক গুরুতর আহত হয়। এখন জরুরি ভিত্তিতে হেলিকপ্টার দিয়ে অতিরিক্ত সাহায্য প্রয়োজন। কিন্তু ঠিক সেই মুহূর্তে সব পাইলটকে অন্য মিশনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ক্যাম্পে শুধু অধিনায়ক এবং মেয়েটি ছিল, তাই মেয়েটিকে পাঠানো হয়। সে অধিনায়কের হেলিকপ্টার অনুসরণ করে একটি অত্যন্ত বিপজ্জনক গিরিখাতে পৌঁছায়। এখানে ভূখণ্ড অত্যন্ত দুর্গম এবং বিমান চালানো কঠিন। ঠিক তখনই দুর্ঘটনা ঘটে। অধিনায়কের বিমান শত্রুপক্ষের অতর্কিত হামলার শিকার হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উচ্চপদস্থ কর্মকর্তারা সাথে সাথে তাকে ফিরে আসতে এবং মিশন বাতিল করার নির্দেশ দেন। এই বিপজ্জনক পরিস্থিতিতেও মেয়েটি কোনো দ্বিধা ছাড়াই নির্দেশ অমান্য করে, কারণ তার হৃদয়